الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে পবিত্র অবস্থায় সুস্থ রেখে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার একটি সূরা সূরাতুন নাহাল থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা নাহাল থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে মোট 128টা আয়াত আছে। এই 128 আয়াতের তাফসীর আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাআল্লাহ। আজকে প্রথম 4টি আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আশুরা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে সেই অরিজিনাল আশুরার দিন। আজকের দিনের শুধুমাত্র কেবলমাত্র যে ইবাদতের কথা হাদিসে পাওয়া যায়, বলেন তো সেই ইবাদতের নাম কি? রোজা রাখা। আশুরা উপলক্ষে নবীজি এবং সাহাবাগণ রোজা রেখেছেন। কেন রোজা রেখেছেন এর ব্যাখ্যা ইতিপূর্বে আমরা বলেছি যে মূসা আলাইহিস সালাম তার কওমের উপরে ফিরাউন সম্প্রদায় চরম নির্যাতন করেছিল। ফিরাউনের আল্লাহ দাবি করা এবং মূসা আলাইহিস সালামের বংশের লোকদের বনী ইসরাঈলদের উপরে অমানসিক নির্যাতন চালানো এবং নিজেকে খোদা বলে দাবি করা, তাকে যে খোদা মানে না
তাকে হত্যা করে এবার শুলে চড়ায়, খেজুর গাছের পাতা ছেটে তার উপরে তাকে ঝোলায় রাখে, যাতে দেখে মানুষ ভয় পায়, কেউ ফিরআউনের বিরুদ্ধে কথা বলতে না পারে। এবং বনী ইসরাইলের ৮০,০০০ শিশু হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে। এবং বনী ইসরাইলের মানুষদের যারা তার বিরুদ্ধে কথা বলতো, তাকে রব বলে মানত না, তাদেরকে রোদের ভিতরে হাতে পায়ে পেরেক ফুটায়া, বড় বড় পেরেক ফুটায়া তাদেরকে চিৎ করে শোয়ায় রাখত। তাদের আত্মচিৎকার অন্যান্য মানুষ শুনে ফিরআউনের বিরুদ্ধে কেউ কথা বলতো না। এই ফিরআউনের এই জুলুম থেকে আল্লাহ পাক আজকের এই দিনে, আজ থেকে হাজার হাজার বছর আগে, ফিরআউন দলবল সহকারে আল্লাহ দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে ডুবায় মেরেছিলেন আজকের এই দিনে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালামের এবং তার বনী ইসরাইলের যারা সাথী সঙ্গী ছিল, তাদেরকে আল্লাহ পাক ওই জালেমের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই কারণে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন, সাহাবাগণ রোজা রাখতেন। আজকে সে আশুরার দিন। আজকে আমরা যারা রোজা রাখতে পেরেছি, তারা আমরা আশুরা নবীজির সুন্নাহ অনুযায়ী পালন করতে পেরেছি। আমাদের দেশে আজকে তাজিয়া মিছিল হবে, বিভিন্ন রকমারি মাতম হবে, যেগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই। ইসলামে এই বিজয় উদযাপন এটা রোজা রাখার মাধ্যমে। আশুরার যে শিক্ষাগুলো আছে, আমরা সময় পেলে শেষের দিকে ইনশাআল্লাহ আশুরার শিক্ষাগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরা নাহাল থেকে আমরা আলোচনা শুনবো। সূরা নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। বলেন তো নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ একটা সূরা দিলেন, এর কারণটা কি? অনেক হিকমত আছে। মৌমাছির ভিতরে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছেন, যেই গুণ যদি কোনো মুমিন মুসলমান ধারণ করতে পারে, সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। বলে কি সেই গুণ আমরা এক এক করে আলোচনা করব এবং এই আয়াত 4টা আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। মৌমাছি সম্পর্কে 1973 সালে অস্ট্রিয়ার একজন বৈজ্ঞানিক গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি তার গবেষণার ভিতরে মৌমাছি সম্পর্কে এমন অবাক করা তথ্য দিয়েছেন, যেটা অবাক করেছে পৃথিবীবাসীকে। অথচ 1400 বছর আগেই এই মৌমাছির বিজ্ঞান সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করে তার গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট আছে, সে পয়েন্টের উপরে আল্লাহ পাক আলোকপাত করেছেন। আল্লাহ পাক বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মৌমাছির কাছে ওহী নাজিল করলাম। পৃথিবীতে প্রাণীর কাছে ওহী নাজিল হয়েছে এমন কোনো কথা আসে নাই, কিন্তু মৌমাছি এমন একটা প্রাণী, আল্লাহ বলছেন আওহাইনা ইলান নাহলি, আমি মৌমাছির কাছে ওহী নাজিল করেছি। কি ওহী? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তুমি যেখানে সেখানে ঘর বানাতে পারবা না, তুমি তোমার চাক যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবা না, 3টা জায়গা ব্যতীত তুমি চাক বসাতে পারবা না। সুবহানাল্লাহ। একটা অর্ডার আল্লাহ পাক করেছেন মৌমাছিকে, কিয়ামত পর্যন্ত মৌমাছি আল্লাহর এই অর্ডার ফলো করে, একটু ব্যতিক্রম করে না। এই অর্ডারের কখনো ব্যতিক্রম করে না। আল্লাহ বলছেন, তাকে বলা হলো ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তুমি তোমার চাক বসাবে বড় বড় পাহাড়ে। কোথায়? পাহাড়ে। যে সমস্ত দেশে গাছ নেই, সেই দেশের মানুষেরও তো মধু দরকার। কেন দরকার? পরের আয়াতে এসেছে। যেই দেশে গাছ নেই, সেই দেশের মৌমাছিগুলো কোথায় চাক বসাবে? তারা তো মধু থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক ওই পাহাড়ি অঞ্চলদের জন্য এই সুবিধা করে দিলেন, তুমি 1 নম্বরে পাহাড়ে তোমার চাক বসাবে। 2 নম্বর আল্লাহ বললেন, ওয়ামিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তুমি গাছ, বড় বড় গাছে তুমি তোমার বাসাটা বাঁধাবে, চাক বাঁধবে। 3 নম্বর ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষেরা যে বাড়ি বানায়, সেই বাড়ির ছাদে, বাড়ির কার্নিশে মানুষ যেখানে বসবাস করে, সেই ঘরে তোমরা তোমাদের বাসা বাঁধবে।
এই তিনটা জায়গায় পাহাড়, গাছ এবং বাড়ি ছাড়া কখনো মৌমাছি অন্য কোথাও তাদের চাক বাঁধে না। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। মৌমাছিকে আল্লাহ বললেন, তুমি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের উপরে বসবে, আর ফুলের উপর থেকে মধু আহরণ করতে গিয়া তোমার বাসা থেকে যত দূর তুমি গেছো, তোমার বাসা আবার ফিরতে যেন অসুবিধা না হয়। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, পথটা মনে রাখবে যেন তোমার বাসা হারিয়ে না ফেলো, ঠিকঠাক মতো আবার পথ অনুসরণ করবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, আল্লাহ বলছেন মৌমাছির মাধ্যমে তোমাদের জন্য এমন একটা পানীয় আল্লাহ পাক দান করেন, মুখতালিফুন আলওয়ানুহু, যেই মধুর রং বিভিন্ন রকমের হয়ে থাকে। কালো জিরে ফুলের মধুর এক রকম রং, সরিষা ফুলের মধুর আর এক রকম রং, বড়ই গাছের ফুল থেকে মধু সংগ্রহ করলে আর এক রকম রং। আল্লাহ পাক বললেন, ওই মৌমাছির মাধ্যমে এমন মধু তোমাদের জন্য ব্যবস্থা করা হয়, এমন পানীয়ের ব্যবস্থা করা হয় যেটার বিভিন্ন রকমের রং দেখা যায়। ফিহি শিফাউল লিন্নাস, এটা যেন তেন পানীয় নয়। আল্লাহ বললেন, তোমাদের রোগ মুক্তির জন্য যাবতীয় প্রতিষেধক টিকা এই মধুর ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মধুর ভিতরে শিফাউল লিন্নাস, মানুষের রোগ মুক্তির মেডিসিন আল্লাহ পাক মধুর ভিতরে দিয়ে দিয়েছেন। এতটুকু বলে আল্লাহ বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করতে চায়, গবেষণা করতে চায়, তাদের জন্য এই আয়াতের ভিতরে অনেক চিন্তার বিষয় রয়েছে, অনেক গবেষণার বিষয় রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো খাবার পছন্দ ছিল তার ভিতরে অন্যতম একটি ছিল মধু। এমনকি হাদিসে পাওয়া যায়, মধু এবং কালো জিরার ভিতরে সব রোগের ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর সেই মধু আমরা খাঁটি মধু বাংলাদেশে খুব কমই পাই, খাঁটি মধুর জন্য পাওয়া যায় না, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে বানায়, চিনি জ্বালায়া, পানি দিয়ে জ্বালায়া মধু তৈরি করে, মধুর বিভিন্ন রকমেরই ভেজাল দিয়ে আমাদের দেশে মধু ভরা। আমি 6 থেকে 7 বছর ধরে খাঁটি মধু খুঁজতে খুঁজতে গত কয়েক মাস আগে আল্লাহ খাঁটি মধু চাক থেকে ভেঙে এরপরে ম্যানেজ করার তৌফিক দিয়েছেন। এটা সাধারণত সহজে ওরা দিতে চায় না, দেখবেন নিয়ে বেড়ায়, কিন্তু অরিজিনাল চাক থেকে কাটাটা এটা পাওয়া খুব কষ্টকর। আল্লাহ বললেন, এই মধু তোমাদের জন্য রোগ মুক্তির কারণ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি 1 মাসে অন্তত সকালবেলা 3 বার যদি কেউ মধু চেটে খেতে পারে, মাসে 3 বার, ওই মাসের ভিতরে তার কোনো ধরনের বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে দেবে না এই মধুর বরকতে, বলে সুবহানাল্লাহ। এই জন্য মধু খাওয়া হলো সুন্নাত। আর আল্লাহ পাক এই মৌমাছির মধু সংগ্রহ করার কারণে তার নামটা কোরআনের ভিতরে তুলে দিলেন, এই সূরার নামই দিলেন মৌমাছি। এই মৌমাছি সম্পর্কে বিজ্ঞান কি বলছে? 1/2 কেজি মধু সংগ্রহ করার জন্য 20 লক্ষ ফুলের কাছে যাওয়া লাগে। 1/2 কেজি মধু সংগ্রহ করার জন্য, 1/2 কেজি, মাত্র 1/2 কেজি মধু সংগ্রহ করার জন্যে মৌমাছিগুলো যতগুলো ফুলে বসে, বিজ্ঞান বলছে 20 লক্ষ মধুর কাছ থেকে মধু আহরণ করার পরে 500 গ্রাম অর্থাৎ 1/2 কেজি মধু ম্যানেজ করা হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে তার এই কাজ কতটা পরিশ্রমের কাজ। একটা মৌমাছি সর্বোচ্চ 1 চামচ থেকে 1/2 চামচ মধু সংগ্রহ করতে পারে। বিজ্ঞান বলছে এই মৌমাছির কারণে যে সূরা নাজিল হলো, বিজ্ঞান বলছে পৃথিবী থেকে যদি মৌমাছির চাঁদ যদি উঠে যায়,
পৃথিবী থেকে যদি ধ্বংস হয়ে যায় মৌমাছি, তাহলে আমরা যে খাদ্য খাবার খাই, আমরা যে শাক সবজি খাই, যে ফল ফসল খাই, এর পরাগায়ন বন্ধ হয়ে যাওয়ার কারণে 75% ফল ফসল পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। 75% ফল আর ফসল হবে না। কারণ একটা পুরুষ ফুলে যখন মধু আহরণের জন্য বসে, তখন ওই পরাগ রেণু থেকে সে রেণু নিয়ে এরপরে নারী ফুলের কাছে বসার সাথে সাথে পরাগায়ন হয়, সেখান থেকে ফল হয়। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান আরো বলছে, একটা মৌমাছি যে পাখা নাড়ে, 1 সেকেন্ডে 200 বার পাখা নাড়ে। এই পাখা নাড়ার এটার কারণও বিজ্ঞান বলেছে, মধু ভালো রাখার জন্যে চাকের ভিতরে যখন মধু থাকে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে মধু ভালো রাখার জন্য। বান্দা খাবে, আল্লাহর বান্দা রোগ মুক্তির জন্য যেই জিনিসটা খাবে, মৌমাছি মধুটা যখন তার ঘর পরিপূর্ণ করে রাখে, উপরে সিলগালা মেরে দেয় যেন বাইরের কোনো জার, কোনো ময়লা যাতে না তার ভিতরে ঢোকে। এবং একটা চাকের ভিতরে 30 থেকে 35 কেজি মধু একটা চাকে থাকতে পারে। 35 কেজি মধু এটা চাকে ঝুলে থাকে, একটুও পড়ে না। আল্লাহ পাক তার ভিতরে সেই গুণ দিয়ে দিয়েছেন যে 35 কেজি মধু শূন্যে ঝুলে আসে, পড়ে না। এমনভাবে সিলগালা করে ওরা মধুটা সেখানে লাগায় রাখে এবং উপরে সিলগালা মেরে দেয়। এরপরে যখন তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি হয়ে যায়, মনে করেন 35 ডিগ্রির বেশি তাপ যদি হয়, মধু নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের ওই পাখা যে জোরে জোরে 1 সেকেন্ডে 200 বার ডানা মারে, যখন প্রচণ্ড গরম পড়ে তখন তাদের ওই ডানা ঝাপটা দিয়ে ভিতরের গরম বাতাসটা বের করে ওই জায়গা ঠান্ডা করে, যাতে 35 ডিগ্রি তাপ থাকে, এর কম বেশ যেন না হয়, মধুর জন্য কোনো ক্ষতি না হয়। বলি সুবহানাল্লাহ। আবার যদি প্রচণ্ড ঠান্ডা হয়, দেখা যাচ্ছে তাপমাত্রা কমে 20 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, মধু জমে যেতে পারে, মধুর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। বান্দা খাবে রোগ মুক্তির ঔষধ হিসেবে। এটা ঠিক রাখার জন্যে ওরা তখন চাকের উপরে বসে, সবাই বসে পাখনা মেলে আবার তাপমাত্রা বাড়ানোর জন্য ওরা চেষ্টা করে এবং কম্পন সৃষ্টি করে চাকটা ঠিক রাখে, যাতে করে ওই 35 ডিগ্রি সেলসিয়াসের কম বেশি তাপমাত্রা যেন না হয়। আধুনিক বিজ্ঞান এমন এমন তথ্য দিয়েছে, যেখানে অবাক করা তথ্য দিয়েছে। একটা মৌমাছি যখন ঘর থেকে বের হয় মধু সংগ্রহের জন্য, 5 কিলোমিটার না দৌড়ায় না উড়ে ও ঘরে ফেরে না। সর্বোচ্চ একটা মৌমাছি দৈনিক 10 কিলোমিটার জার্নি করে, আবার পথ কিন্তু ভোলে না। আল্লাহ তার পথটা দিয়ে দিয়েছেন এমনভাবে, ওরা যখন মধু সংগ্রহ করার জন্য দূরে যায়, একজন একটা ফুলের বাগান পেয়েছে, অনেকগুলো ফুল পাওয়া গেছে, তখন 10 কিলো দূরেও যদি চাক থাকে, ওরা সূর্যের বরাবর উপরে গিয়ে একটা কম্পন সৃষ্টি করে, একটা মুখ দিয়ে একটা আওয়াজ তৈরি করে। এই আওয়াজটা ইথারের মাধ্যমে চাকের মধুগুলোর কানে চলে যায়। ওরা আবার ওই পথ ধরে ওখানে এসে, এই সংকেত মানেই হলো ওই জায়গা মধু পাওয়া যাবে। এবার চাকের মধুগুলো এসে ওই জায়গার মধুগুলো সংগ্রহ করে। বলি সুবহানাল্লাহ। এই মৌমাছির ভিতরে অনেক গুণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, অনেক গুণ, যেইগুলোর 1 নাম্বার গুণ হলো মৌমাছি হলো পরের উপকার করে। সারাটা জীবন সে তিলে তিলে যেটা সংগ্রহ করে, এটা মানুষের উপকারের জন্যে। বলি সুবহানাল্লাহ। মানুষের উপকার করতে হবে, এ কথা কোরআন শরীফে আছে না নেই? তাহলে মৌমাছির 1 নাম্বার গুণ হলো সে পরের উপকার করে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে অন্যের উপকার করতে হবে। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। তোমাদের দায়িত্ব হলো তোমরা অন্যের কল্যাণ করবে। আর আমরা যত পারি অন্যের সমস্যায় ফেলানোর জন্য চেষ্টা চালাই। অন্যের কল্যাণ তো দূরের কথা, অন্যের বিপদে আমরা এগিয়ে আসতে চাই না। অথচ বিগত দিনে একটা পতিতা নারী
জিনার গুনাহ যার আমলনামায় আছে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। পিপাসার্ত কুকুর, পানি আশপাশে নাই, পতিতা নারী তার ওড়নাটা খুলে মোজার সাথে বেঁধে কুয়ার ভিতরে ঢুকায় দিয়া সামান্য পানি আনার পর কুকুরের মুখে চিপে দিয়েছে। কুকুরটা জিহবা বের করে হাঁপাচ্ছিল, যখন তখন মারা যাবে যাবে ভাব। ওই পতিতা নারী এই যে পানি মুখে চিপে দেওয়ার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহর আরশে দয়ার সাগরে যেন ঢেউ খেলা শুরু হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, একটা প্রাণী হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার কুকুরকে পানি পান করানোর কারণে তার যদি কুকুরের প্রতি এত দয়া মায়া হয়, আমি কেন তার প্রতি মায়া করব না? হাদিসে এসেছে, আল্লাহ নবীজি বলেন, এই পানি পান করানোর কারণে প্রতিটা নারীর জীবনের সব গুনাহ খাতা মাফ করে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আরো এসেছে, বিশ্ব নবী বলেন, দাখালতুল জান্নাত, আমি জান্নাতে ঢুকলাম। মিরাজের রাতে জান্নাতে ঢুকার পর রাআইতু ফিহা রাজুলান, একটা লোককে দেখতে পেলাম, ইয়াতাকাল্লাবু, আমি যেদিকেই যাই দেখি সে সেদিকেই ঘুরে বেড়াচ্ছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জান্নাতে এত সৌভাগ্যবান এই ব্যক্তিটার কি কারণে জান্নাতে এসেছে? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, লোকটা জনগণের উপকার মূলক একটা কাজ করেছে। ওই কাজটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন পরম উপকার করার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়েছেন। কি উপকার সেটা হাদিসে এসেছে, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা তুযিন নাস, একটা রাস্তার ভিতরে একটা ডাল মানুষকে কষ্ট দিল, অথবা একটা গাছ রাস্তার মাঝে থাকার কারণে মানুষজন সেই গাছের কারণে যাতায়াতের অসুবিধা হয়। অচেনা পথিক রাতের বেলা যদি ওই রাস্তা দিয়ে যায়, মাঝে মাঝে ওই গাছে ঠুল খায়। এই দৃশ্যটা দেখার পরে লোকটার ভিতরে আফসোস হলো, এই গাছটা যদি কেটে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে মানুষের চলাচলের জন্য সুবিধা হবে। তিনি একা একা কষ্ট করে করে গাছটা পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। তার এই উপকার করাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, পুরস্কার হিসেবে আল্লাহ পাক তার এই জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আমরা দেখতে পাই, রাস্তার পাশে যার বাড়ি, আপন ভাইও যদি পিছনে জমি পায়, তার জমির উপর দিয়ে পিছনের ভাইয়ের বা প্রতিবেশীকে যেতে দেয় না, এমন লোক আছে না? রাস্তা পরিষ্কার করলে যদি জান্নাত পায়, রাস্তায় বাধা দিলে জান্নাত না জাহান্নাম পাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পত্রিকায় দেখলাম যে একটা জায়গা ঘিরে দেওয়ার কারণে, জমি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, ঘিরে দেওয়ার কারণে পুকুর সাতটিয়ে ওই পরিবারের সবাই পুকুর সাতটিয়ে পরে বাজারে যাওয়া লাগে, আবার পুকুর সাতটিয়ে বাজার থেকে বাড়ি আসা লাগে। পত্রিকা এসেছে। এটা আমাদের দেশের মানুষ, মুসলমান আমরা রাস্তার ক্ষেত্রে অনেক মানুষ রাস্তার জায়গা দিতে চায় না, অথচ মরার পরে খুব বেশি জায়গা একটা মানুষের লাগে না। তাহলে মৌমাছির এক নম্বর গুণ হলো অন্যের উপকার করা। এই গুণ আমাদের ভিতরে নিতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো। 2 নাম্বার, মৌমাছি কখনো কোনো খারাপ জায়গায় বসে না। এমনি যেটা স্বাভাবিক মাছি, যেটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় গুইয়া মাছি বলে, এটা কিন্তু পায়খানায়ও থাকে, মিষ্টির দোকানেও থাকে, আবার ফুলেও ভুল করে বসে। কিন্তু মৌমাছি কখনো খারাপ কোনো ময়লায় বসে না, সব সময় ভালো জিনিস ফুলের উপরে ছাড়া বসে না, ভালো জায়গায় মৌমাছি বসে, ফুলের উপরে বসে। মধু সংগ্রহের জন্য খেজুর গাছ কেটেছে শীতকালে, ওই জায়গায় বসে, মিষ্টির দোকানে বসে, কিন্তু খারাপ জায়গায় কখনো বসে না। এখান থেকে শিক্ষা হলো, মৌমাছি হলো তার গুণ, সে কোনো খারাপ জায়গায় বসে না। আমরা এই যে এখন ভালো জায়গায় বসে আছি, এখান থেকে গিয়ে অনেকে তাসের আড্ডায় বসে যায়, অনেকে সিনেমার হলে গিয়ে বসে যায়, অনেকে জোয়ার আসরে বসে যায়, অনেকে মদের আসরে বসে যায়। এই যে খারাপ জায়গায় বসা, এটা মৌমাছির গুণ নয়। মৌমাছির গুণ হলো শুধু ভালো জায়গায় বসা। আমাদের সমাজে খারাপ জায়গায় বসে, ভালো জায়গায় বসে, মসজিদেও বসে, আবার বিভিন্ন গুনার কাজে, গানের কাজে বসে, আল্লাহরেও খুশি করে, আবার শয়তানরেও খুশি করে, এরকম লোক আছে না?
আমাদের সমাজের মানুষগুলো সমাজ থেকে এই যে যেই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে এসেছি, ওই পা দিয়ে হেঁটে হেঁটে কোনো গানের প্যান্ডেলে যাবে না, অন্যায় অপকর্ম করবে না, কোরআনের কথা শুনতে যেমন ভালো লাগে, কোরআনের পক্ষে যেমন থাকি, কোরআনের বিপক্ষে যদি কেউ থাকে তাদেরকেও যদি সমাজের মানুষগুলো বয়কট করতে পারত, তাহলে সোনার বাংলাদেশে যারা খারাপ জায়গায় বসার অভ্যাস যাদের আছে তারা তারের মতো সুদা হয়ে যেত। কথা বলেছি আমার ভাইরা। মৌমাছির ৩ নাম্বার গুণ হলো মৌমাছি সবসময় একতাবদ্ধ হয়ে চলে। দেখবেন মৌমাছির কেউ যদি ঢিল মারে তাহলে ওরা একতাবদ্ধ হয়ে তার উপরে আক্রমণ করে, তারে হুল ফুটায় দেয়। হুল ফুটায় দিলে সেই মৌমাছি বাঁচে না, তারপরেও শত্রুকে সে ছাড় দেয় না, জীবন বিসর্জন দিয়ে হলেও শত্রুকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে। এই ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআন শরীফে আছে না নেই? আল্লাহ পাক বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। তামাম পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, 65টা মুসলিম রাষ্ট্র আছে, আমাদের ভিতরে যদি একতা থাকতো, সমস্ত মুসলমান বিভিন্ন জায়গায় মাইর খায়। এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে বছরের পর বছর নির্যাতন চালাচ্ছে, ইরানে হামলা হয়, ইরাকে হামলা হয়, মায়ানমারে হামলা হয়, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হয়। অথচ যাদের হাতে তেল আছে, টাকা পয়সা আছে, মুসলিম রাষ্ট্র দুবাই, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, এরা যদি একটু ঐক্যবদ্ধ হয়ে এই মুসলমানদের পক্ষে যদি একটু হুঙ্কার ছাড়ত, আল্লাহর কসম সারা পৃথিবীতে মুসলমান নির্যাতন বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মার খাচ্ছে মুসলমান এক পাশে না দেখে ঘুমাচ্ছে অন্য মুসলমান, কোনো টেনশন নেই। অথচ মৌমাছির ভিতরে এই গুণ, তারা ঐক্যবদ্ধ। মুসলমানেরা ঐক্যবদ্ধ হলে তাদেরকে কেউ আঘাত করতে পারবে না। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নির্যাতিত। একটা চুল আপনি সহজে ছিঁড়তে পারবেন, কিন্তু একবারে 50টা চুল এক জায়গা করে আপনি টান দিয়ে ছিঁড়তে পারবেন, আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক মুসলমানরা এক হলে এক পাশ থেকে যে কোনো দেশে হামলা হবে মুসলমানদের উপরে, এটা সম্ভব নয়। এরপরে মৌমাছির আর একটা গুণ হলো, এক নেতার ওরা অনুসরণ করে। রানী মৌমাছি, আপনারা নাম শুনেছেন, একটু আকারে বড় রানী মৌমাছি, তার অর্ডার মতো পুরো চাকে, একটা চাকে যতগুলো মৌমাছি বসে, 20 থেকে 80,000 মৌমাছি একটা চাকে বসে। 20 থেকে 80,000 একজনের ফলো করে, সেটা হলো ওই রানী মৌমাছি। ঠিক পৃথিবীর সমস্ত মুসলমানেরা কাবা শরীফের যিনি ইমাম আছেন আব্দুর রহমান আস-সুদাইস, ওনার অনুসরণ করতেন। পৃথিবীতে কোথাও যদি হামলা হতো, উনি যদি অমুসলিমদেরকে যদি সতর্ক করে দিতেন, মুসলমানেরা সব ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্ব মেনে নিতেন, নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেন। মুসলমানদের জুলুম নির্যাতন এগুলো হতো, করার সাহস কাফেররা, মুশরিকরা পারত না। আমেরিকার এত পাওয়ার, যদি মুসলিম রাষ্ট্রগুলো তেল দেওয়া বন্ধ করে দিত, ওদের বিমানগুলো সব অকেজ হয়ে পড়ে থাকতো, যুদ্ধের ট্যাঙ্কগুলো চলা বন্ধ হয়ে যেত। ওরা অন্যান্য যে সমস্ত অস্ত্র আছে সেটা দিয়ে মুসলমানদের কিচ্ছু করতে পারত না। এই জন্য মৌমাছির গুণ হলো এক নেতার ফলো করা। এক নেতার ফলো করা, সেটাও কোরআনের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আদেশ মানো, নবীজির আদেশ মানো, আর তোমাদের ধর্মীয় যিনি নেতা আছেন তার আদেশ ফলো করে তোমরা চলো। কে বলছেন? আল্লাহ পাক। এরপরে মৌমাছির আর একটা গুণ হলো, সে ফুলের উপরে যখন বসে তখন ওই ফুলের যেন ক্ষতি না হয়। একটা ফুলের যে ওজন, তার চাইতে মৌমাছির ওজন অনেক গুণ বেশি। এই জন্য পুরো ভর ফুলের উপরে কোনো মৌমাছি দেয় না, পাখা দিয়ে বাতাস করে তার বডিটা শূন্যে রেখে শুধু আন্ত করে ভিতর থেকে মধুটা নিয়ে চলে আসে, যেন যেখান থেকে মধু নেবে ফুলের জন্য কোনো ক্ষতি না হয়। এখান থেকে শিক্ষা হলো, কোমলভাবে বসে অন্যের উপরে কোনো প্রেশার দেওয়া যাবে না। আপনার অধীনে
আপনি মালিক, শ্রমিক আছে আপনার অধীনে, তারে পেশার দেওয়া যাবে না। আপনি তার থেকে কল্যাণ নিচ্ছেন, আপনি তার ক্ষতি করতে পারবেন না। আপনি যার থেকে কল্যাণ নিচ্ছেন তাকে যে ক্ষতি করা যায় না, এটা মৌমাছির থেকে শিক্ষা। এরপরে একটা মৌমাছি যদি দেখে যে আর একটা ফুলে বসেছে, ওই ফুলে অনেক মধু থাকলেও ওই মৌমাছি ওইদিকে আর ফিরেও তাকায় না, ও অন্যদিকে ফুল সংগ্রহের জন্য চলে যায়। ওই জায়গায় অন্য আরেকজন খাচ্ছে, মধু সংগ্রহ করছে, তার ডিস্টার্ব করে। আর আমরা লক্ষ্য করে দেখি এক জায়গায় দোকান, ওই দোকানের আউট করে দেওয়ার নিয়েতে আর একটা দোকান বসা। খরিদ্দার তার দোকানে গেলে ওরে ডাইকে বলে যে আমার কাছে আসেন, অরিজিনাল মাল আমার কাছে। এই যে মনে মনে হিংসা, অন্যের যে রিজিকে হামলা করা, এটা যাবে না, এটা মৌমাছির শিক্ষা। অন্যের সাথে হিংসা করা যাবে না, এটা মৌমাছির শিক্ষা। এরপরে মৌমাছি কখনো, হাদিসে এসেছে ওলাম তাতসুদ, কখনো বিশৃঙ্খলা করে না, একেবারে অযথা আপনার ঘরে ঢুকে আপনার উপরে কামড়াবে এরকম করে না, আক্রমণ করে না। সমাজে সে বিশৃঙ্খলা করে না, সে অন্যের উপকারই শুধু করতে থাকে। মৌমাছির এই সমস্ত গুণগুলো আরও অনেকগুলো আছে, সব বলতে গেলে সময় চলে যাচ্ছে। গুণগুলো মানুষ অর্জন করতে পারলে মানুষ জান্নাতি হতে পারবে। আমার ভাইয়েরা, এই মৌমাছির সূরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর আয়াত আল্লাহ বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর আযাব আসবে। আমরুল্লাহ শব্দের দুটো অর্থ করা হয়েছে তাফসীরে, একটা হচ্ছে আল্লাহর আযাব আর একটা হচ্ছে কিয়ামত। আতা আমরুল্লাহ, অচিরেই কিয়ামত আসবে। ফালা তাস্তাজিলু, তোমরা কখনো এই কিয়ামত তাড়াতাড়ি আসুক এই কামনা করো না। মক্কায় কাফেররা নবীজির কাছে বলতেন যে তুমি কিয়ামতের যে ভয় দেখাও, কই কিয়ামত তো হয় না, তোমার যদি ক্ষমতা থাকে তাড়াতাড়ি কিয়ামত আমাদের উপরে এসে দেখায় দাও। যখন কথা বলে তখন আল্লাহ পাক সূরা নহল নাজিল করে তাদের জানায় দিলেন, তাড়াহুড়ো করতে চেও না, সেটা অবশ্যই আসবে। আতা আমরুল্লাহ, কিয়ামত বা আল্লাহর অর্ডার, এটা অচিরেই আসবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যে আল্লাহর সাথে শিরিক করো, এই শিরিক থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। এই কিয়ামতের অনেকগুলো আলামত আছে, তার ভিতরে মাঝারি কিছু আলামত আছে। আজকে আপনাদের জন্য 13টা লিখে এনেছিলাম। 13টা কিয়ামতের যে আলামত, তার অনেকগুলো প্রকাশ পেয়ে গেছে। সামনে আর কিছু হলে কিয়ামত শুরু হয়ে যাবে। এই কিয়ামতের অসংখ্য আলামতের ভিতরে আজকে যেগুলো লিখেছি তার ভিতরে 1 নাম্বার আলামত হলো মূর্খতা বেড়ে যাবে। মানুষের দ্বীনি জ্ঞান কমে যাবে, মূর্খর সংখ্যা বেড়ে যাবে। বিশ্বনবী বলেন, মিন আশরাতিস সাআতি ইউরফাল ইলম ওয়া ইউজহারাল জাহাল, মানুষ অজ্ঞ হয়ে যাবে, মানুষগুলো মূর্খতায় পরিণত হয়ে যাবে। এলেমকে, জ্ঞানকে আস্তে আস্তে তুলে নেওয়া হবে। মানুষের অজ্ঞতা এত বেশি, দিন সম্পর্কে জানার কোনো আগ্রহ নাই। কোন গ্রন্থ পড়ে জান্নাতে যাওয়া যায়, সেই গ্রন্থ পড়ার ক্ষেত্রে মানুষের জ্ঞান অর্জন করার কোনো আগ্রহ দেখা যায় না। অথচ আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহরে তো তারাই বেশি ভয় করে যারা জানে, যারা জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান যারা অর্জন করে, তারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না, মূর্খ, সে কখনো সমান হতে পারে না। যে জানে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের আর একটা আলামত হলো, কিয়ামতের পূর্বে পৃথিবীতে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে। মোবাইল খুললেই বেহায়াপনা, অশ্লীলতা আছে না নেই? অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়বে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা
آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون যারা সমাজে অশ্লীলতা ছড়াবে তাদের দুনিয়ায় এবং আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। টিকটকের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, বিশ্বকাপকে কেন্দ্র করে অশ্লীলতা চলছে, বিভিন্ন অশ্লীলতা সমাজে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। 3 নাম্বার, কিয়ামতের পূর্বে জারজ সন্তানের আধিক্য দেখা দেবে, অধিকাংশ জারজ সন্তান বেড়ে যাবে। নবীজির মুখ থেকে এসেছে ওয়া ইশরাতুহা আইয়ুকসারা, অধিক হয়ে যাবে আওলাদুজ জিনা, অবৈধ সন্তান, জারজ সন্তান বেড়ে যাবে। জারজ সন্তান, অবৈধ সন্তান চেনার কিছু উপায় কুরআনুল কারীমে সূরা কলামের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছে। নবীজির শানে বেয়াদবি করেছিল, নবীজিকে গালি দিয়েছিল, ইসলামের বিরোধিতা করত মক্কার একজন বড় কাফের ওলীদ ইবনে মুগীরা। সে নবীজির বিরোধিতায়, নবীজির সাথে সব সময় শত্রুতা করত, ইসলামের বিরোধিতা করত। এক পর্যায়ে নবীজিকে এই ওলীদ ইবনে মুগীরা জাদুকর বলে যখন সমাজে চালু করলো যে সে জাদুকর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আগে নবীজিকে জাদুকর বলে না, ওলীদ ইবনে মুগীরা আগে বলেছে। নবীজিকে যখন জাদুকর বলে গালি দিয়েছে, আরশ আজিম থেকে আল্লাহ পাক এই ওলীদ ইবনে মুগীরা যে জারজ সন্তান, এই কথা বলে আল্লাহ পাক আয়াত নাযিল করে তার বাকি আরো যে 9টা গুণ, এইটা বাদে আরো 8টা গুণ আছে, এই 8টা দোষের কথা বলে জারজ সন্তানদের যে আরো 8টা গুণ আছে কথা বলে আয়াত নাযিল করলেন। আয়াত পড়ার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা সব চরিত্রের সাথে মিলায়ে বলছে যে আমার 8টা দোষ ঠিক আছে, কিন্তু 9 নাম্বার যে দোষ, আমি অবৈধ সন্তান, এটা তো আমার মা ছাড়া কেউ জানে না। এবং সমাজে মক্কার লোকেরা বলাবলি করতেছে ওলীদ ইবনে মুগীরা অবৈধ সন্তান। তরবারি নিয়ে মায়ের কাছে গিয়া বললেন, মা তুমি বলো, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, সে আমার অবৈধ সন্তান বলেছে, এই ব্যাপারে তুমি ছাড়া কেউ বলতে পারবে না, তুমি বলো, সঠিক তথ্য না দিলে তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দেবে। মা তখন মাথা নিচু করে বললেন, তোর পিতা ছিল নপুংসক, তোর পিতার শরীরে কোনো বল ছিল না, কিন্তু পিতার অনেক সম্পদ ছিল। আমার মনে মনে চিন্তা হতো, আমার যদি বংশধরই না থাকে, এত সম্পদ কে দেখাশোনা করবে? তখন আমি আমাদের এই এলাকার একটা রাখালের সাথে জেনা করার কারণে যে সন্তান হয়েছে, আজকে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তুই সেই অবৈধ সন্তান। সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরেছে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আয়াত নাযিল করে আল্লাহ তার চরিত্র, সে যে অবৈধ সন্তান এটা গোপন ছিল, কিন্তু যেই ইসলামের বিরোধিতা করেছে, নবীজির বিরোধিতা করেছে, আল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছেন। তাতে এই সূরা কলামের আয়াতগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায়, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করে তারাও ওলীদ ইবনে মুগীরার মতো অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কষ্ট পেয়েছি গত কয়েকদিন আগে। সারা বাংলাদেশে এখন কত পতাকা উঠতেছে, কত দেশের পতাকা, কিছু কিছু পতাকা দেখে চিনতেই পারছে না কোন দেশের পতাকা। বিশ্বকাপ উপলক্ষে যে যেই দেশকে সাপোর্ট করে, ভালোবাসে, পতাকা উঠতেছে, কোনো অসুবিধা নাই। যাত্রাবাড়িতে কয়েকজন ইমানদার মুসলমান দেখলো যে চারিদিকে বেজাতিদের পতাকা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত কালিমার পতাকা ঢাকার যাত্রাবাড়িতে ওরা কয়েকটা লাগিয়েছে, রাতের বেলা লাগিয়েছে। এই কালিমার পতাকা পথ করে উঠতেছে। কিছু মানুষ দিনের বেলা 24 ঘন্টা পার হওয়ার আগেই প্রকাশ্যে ওরা সেই পতাকাগুলো নামিয়ে ফেলেছে। অথচ আল্লাহর কোরআন বলছে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা থাকবে সবার উপরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কালিমার পতাকা নামিয়ে কি করবা? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহর যে কালিমা তাইয়্যিবা, এটা শিকড় থাকে মাটির নিচেই, আর এর ডালপালা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। বলি সুবহানাল্লাহ। এই পতাকা যে নামানো হলো, তাতে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা ওদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অথচ যুগে যুগে দেখা গেছে কালিমার পতাকাটা উপরে থাকুক,
সাহাবারা এই জন্য কালিমার পতাকা উঁচু করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। অসংখ্য নজির রয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মানুষ ছিলেন, তার হাতে কালিমার পতাকা দেওয়া হয়েছিল, উঁচু করে ধরে রেখেছিলেন। শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়েছে, পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু কালিমার পতাকাটা আল্লাহর নাম লেখা তো, এই জন্য সেটা উঁচু করে ধরে রেখেছিলেন, কালিমার পতাকা নিচে নামতে দেন নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে কালিমার পতাকাটা তার হাতে ছিল, তার হাত কেটে দেওয়ার পরে বাম হাত দিয়ে পতাকা ধরলেন, এই হাত কেটে দেওয়া হলো, তিনি দাঁত দিয়ে কালিমার পতাকা ধরলেন, ঘাড়ে আঘাত করে মাথা আলাদা করে দেওয়া হলো, তারপরেও দাঁত দিয়ে তিনি কামড়িয়ে ধরে পতাকা উপরে রেখেছিলেন, দেহ আলাদা কিন্তু পতাকা উপরেই পক করে উঠতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তিনি কালিমার পতাকা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামী রাষ্ট্রের সীমানা বাড়ানোর জন্য তিনি কয়েক হাজার সেনাবাহিনী নিয়ে তিনি সেনাপতি ছিলেন। পারস্য উপসাগর পার হয়ে ওপারে গিয়ে তিনি পারস্য বিজয় করার জন্য যখন রওনা দিলেন, দেখলেন পারস্য উপসাগর পার হওয়ার জন্য কিচ্ছু নাই। তিনি তখন সাগরকে অর্ডার করে বললেন, হে সাগর, আমরা আল্লাহর মেহমান, আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য বের হয়েছি, খবরদার একটা ঘোড়াও যেন তোর ভিতরে যেন নিমজ্জিত না হয়। এ বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা ঘোড়া চালিয়ে দাও সাগরের উপরে। অন্যান্য কর্মীরা বলতেছে, আগে তুমি যাও, সাগর উপরে কি ঘোড়া কোনোদিন যাওয়া যায় নাকি, পারলি তুমি আগে যাও, তারপরে দেখতেছি আমরা কি করা যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া দাবড়িয়ে তিনি ওপারে পার হয়ে গেলেন। পিছনে ওরা দেখে যে বসের যেহেতু কিছু হয় নাই, আমাদেরও কিছু হবে না, ওরাও সাগর পার হয়ে ওপারে যখন চলে গেলেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লেখা ছিল, এর পাওয়ারই আলাদা। ওপারে যাওয়ার পরে তিনি সাহাবীদেরকে বললেন, তোমাদের কারো কোনো কিছু কি সাগরের ভিতরে পড়ে গেছে? একজন বললেন যে আমার একটা পানি পান করার জন্য একটা পাত্র, সেটা সাগরের ভিতরে পড়ে গেছে। তিনি আবার ব্যাক এসে সাগরের তীরে এসে বললেন, হে দরিয়া, আমরা আল্লাহর মেহমান, তোমার ভিতরে একটা পাত্র পড়ে গেছে, তুমি সেটা আবার ফেরত দাও। সাগরের ভিতর থেকে ঢেউ এসে তাদের সামনে ছিটকিয়ে সে বাটিটা তাদের সামনে ফেরত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেখানেও কালিমার পতাকা এইভাবে উঠতেছে। আর আমার সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে কালিমার পতাকা, এত পতাকা সহ্য হলো, কালিমার পতাকা সহ্য হলো না। যারা এই কালিমার পতাকা সহ্য করতে পারে না, নামিয়ে ফেলেছে, অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। কথা বলেন ঠিক কি? আবুল আহাব নবীজিকে আঘাত করার কারণে আল্লাহ তার হাতকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। আমিও আজকে কেন্দ্রীয় মসজিদ থেকে বদদুয়া করি, আল্লাহর কালিমা খচিত পতাকা যারা যে হাত দিয়ে নামিয়েছে, আবুল আহাবের মতো হাত যেন তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। বলি ঠিক কথা বলে ঠিক কিনা? যারা কালিমার পতাকা সহ্য করতে পারে না, স্পষ্ট বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আজ হোক কাল হোক সারা বাংলাদেশের প্রতিটি মিনারে মিনারে কালিমার পতাকা উড়বে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কালিমার পতাকার হিংসা যেখানে যত বেশি হয়েছে, সেখানে তত বেশি ত্বরান্বিত হয়েছে, তত বেশি বুলন্দ হয়েছে কালিমার পতাকা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কি কালিমার পতাকার পক্ষে না বিপক্ষে? কারণ কোরআনের ভিতরে কালিমার কথা বারবার আল্লাহ পাক বলেছেন, ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এবং যারা শহীদ হয় তাদের গুণই হলো লিইলাই কালিমাতিল্লাহ, ওরা আল্লাহর কালিমা উচ্চ করার জন্য জীবন দিয়েছে, বিদায় তাদের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।